দুই ভাই ছোট ছোট ভাই, ওরা শিলের ভর্তি করে বাবা লিখেছে। এবার লেখার পরে বলছে তোরটা ভালো না আমারটা ভালো। বলে এটার ফয়সালার জন্য তো তৃতীয় পক্ষের কাউকে লাগবে। তুই বলবি আমারটা ভালো, আমি বলবো আমারটা ভালো। তো চল মার কাছে যাও, মার যারটা ভালো বলবো ওটাই ভালো। চল দৌড়তে দৌড়তে গুড় 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 করে দুই ভাই চলে আসছে। ছোট্ট ছোট্ট ছেলে, মা গো মা, কিরে বেটা? বলো মা, আমরা দুই ভাই দেখো শিলের ভর্তি করে লিখেছি। মা দেখো তো আমার লেখাটা ভালো হয়েছে না আমার ভাইয়েরটা হয়েছে, একটু দয়া করে মা তুমি ফয়সালা দিয়ে দাও। মা একটু ভালো করে ফয়সালা দিয়ে দাও। মা দুই ভাইয়ের শিলের কাটা হাতে নিয়ে বলছে খোদা গো এটাও আমার বেটা, এটাও আমার বেটা। এ আমাকে মা বলে ডাকে, এটাও মা বলে ডাকে। আমি কারটা ভালো বলবো আর কারটা মন্দ বলবো? যদি বলে বেটা হোসেন রে তোরটা ভালো হয়েছে, আমার হাসান বেজার, হাসান তোরটা ভালো, হোসেন বেজা। আমি বেটার আগে বেজার করতে পারবো না, এটা মনের কথা। তাই মা বলছে বেটা এই ফয়সালা আমার কাছে নাই, একজনের কাছে চলে যা। একজন আমার কার কাছে যাব গো মা? আমার নবী বলে আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা, আনা দারুল হিকমাত ওয়ালিউন বাবুহা। আমি হলো হিকমাতের ঘর, আলী হলো তার দরজা। আমি হলো হিকমত সহ মদিনা, আর আলী হলো তার দরজা। যাকে ইলমের দরজা বলেছে কাকে? হযরত আলীকে, আল্লাহর ওলি। তো তোর বাবার দরবারে চলে যাবে, এটা তোর বাবাই পারবে ভালো মন্দর বিচারটা করতে। দেখো আমার বাবা পারবে তো, দিবে তো? বলে পারবে তো বটে, এখন দিবে কিনা ওটা বলতে পারছি না। বেটা একটা কথা শুন, তোর বাবা হযরত আলী যে সে লোক লাই রে বেটা। দুনিয়াতে এমন কোন বিচার নাই যে আমার আলীর দরবার থেকে ঘুরে গেছে। যত বড়ই কষ্টের বিচার হোক না কেন বাবা, আমার হাসান হোসেনের বাবা হযরত আলী সেই ফয়সালা 1 মিনিটে করে দিয়েছে। কিন্তু বেটাদের ফয়সালা করছে না, পারছে না, লাই করছে না। আলীর দরবারে, আমার হযরত আলীর দরবারে যতই রকমের কঠিন বিচার আসুক ফয়সালা করে দিয়েছে। কিতাবে লেখা আছে, এই যে আমার মা বোনেরা আছে, দুইটা মহিলাই ঝগড়া করছে। কি নিয়ে ঝগড়া? একটা বাচ্চা নিয়ে। এই মেয়েটা বলছে ছেলে আমার, আর ওই মেয়েটাও বলছে না তোল্লাই আমার। হাসপাতাল থেকে দেখবেন এখন ছেলে পাচার হচ্ছে। তো দুজনেই দাবিদার, ছেলে হলো একটা। একটা তো মিথ্যা আছে, দুইটা তো হবে না। একটা মিথ্যা হবে, একটা সত্য হবে, একটা মিথ্যা। দুজনের পেটে তো ছিল না। তো মেয়ে দুটো বলে দেখবো না, আমরা ঝগড়া করে মাথা ফাটিয়া লাভ নাই। ওই হাসান হোসেনের বাবা হযরত আলীর কাছে চল, ওনার দরবারে গেলে যতই কঠিন বিচার হোক ঘুরে আসে না। তো চল, আসলে যে 10 মাস পেটে রেখেছে ওই মেয়েটার বাবা বুকে বল আছে। আচ্ছা চল দেখি। বলে চ। এবার আল্লাহর ওলি হযরত আলীর দরবারে চলে আসলো। হুজুর, ওগো আল্লাহর ওলি, আপনার আদালতে এসেছে একটা বিচার নেওয়ার জন্য। এর দয়া করে বিচারটা হুজুর আমাদের করে দেন। আমি জানি কোন বিচার আপনার দরবার থেকে খালি ঘোরে না। আলী বলল, তো মা কি রকম কিসের বিচার বলো শুনি আগে। তো বলে হুজুর লজ্জার কথা কি বলবো, এই দেখেন ছেলে হলো একটা, এই বাচ্চা হলো একটা, আমরা মা হনো দুটা। এই ছেলেটাকে আমি 10 মাস পেটে রেখে কত কষ্ট করে বইয়া দুনিয়ার মুখ দেখানো, এখন এই মেয়েটা জোর করে এসে বলছে যে এটা তোর লাই আমার। তো কঠিন বিচার রে মা। বলে ওর লাগেই তো আপনার দরবারে এসেছি হুজুর, এই মেয়েটা জোর করে দাবি করছে যে আমার, একটু বিচার করে দেন হুজুর। আলী বলে আচ্ছা ঠিক আছে, আয়েশা যখন পড়েছে বিচার তো করতেই হবে। ক ঘন্টা লাগবে হুজুর? দেখবেন কোর্টে খালি ডেটের উপরে ডেট পড়ে, আলীর কোর্টে ডেট পড়ে না, সাথে সাথে ফাইনাল। বললো হুজুর আপনার আদালতে এসেছি বড় ভরসা করে। তা হুজুর কত টাইম লাগবে? বলে একদম টাইম লাগবে না, 1 মিনিট লাগবে না টাইম। এই আব্দুর রহমান। জি হুজুর।
ওই আমার ঘরে একটা তলোয়ার আছে, জুলফিকার তলোয়ার, একবারে সূর্যের মতো চকচক করছে, ওই তলোয়ারটা নিয়ে তো আসল যে মা ওর পিলাই চমকাচ্ছে, বাবারে তালোয়ার কি করবে রে, খাতা কলম লিয়া ডাকে তাও হয়, বুঝে তালোয়ার লিয়া হয়, লিয়ালাম হুজুর লেন তালোয়ার, বলে আমি লিব না, তুই এক কাম কর, ওই মেয়েটার কোলে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা লিয়ে তো ঝামেলা চকিয়ে দে, কাকে খুশি করবি আর কাকে বেজার করবি, তো মাঝামাঝি কাটে আধখান করে দুজনের কোলে দিয়ে দে। আচ্ছা লিয়া লাভ হবে, কাটা ছেলে। তো যে মেয়েটা পেটে বহেনি, যে নকলি, ওই মেয়েটা বলছে তাই করেন, যে খান্ডা পাবো ওখানটাই লিব, আধখান পায় আধখানি লিব, মনে করতে খাটতে হয়নি, বিনা খাটনিতে যেটুকুন পাই ওই লাভ। আর যে আসল মা চোখ দিয়ে ঝরঝর করে পানি জোড়হাত করে বাবা কোর্টে দাঁড়িয়ে গেছে হাকিমের সামনে, বলে হুজুর বেগাত্তা করে, বলে হুজুর তলোয়ার রেখে দেন, কাটবেন না, এ ছেলে আমার নয়, এ ছেলে আমার নাই হুজুর, এই ছেলেটা ওনাকে দিয়ে দেন, ওনারই ছেলে, কাটার দরকার নাই, ওনাকে দিয়ে দেন হুজুর গো, আমার দরকার নাই। যেমনে বলা অমনি বাবা তলোয়ার রেখে দিয়ে বাবা একজনকে বাবা বলল, এটাই হলো আসল মা, আসল মা কখনো ছেলেকে কাটতে বলবে না। ওই মেয়েটা হলো মিথ্যাবাদী, সাথে সাথে প্রমাণ হয়ে গেল বাবা, বুঝে গেলে ওই আলীর দরবারে কোনো বিচার কোনোদিন ঘুরে আসেনি। যা বেটা তোর বাবার দরবারে যা, গেলেই ফয়সালা হয়ে যাবে, দিবে কি দিবে না তোমার মতন আবার হয়তো কোনটা আমাকে তাড়বে। আরে জানা রে বাবা, হ্যাঁ তোর বাবা দরবার থেকে কোনো বিচার ঘোরেনি, দুটা বাদশাহ ছেলে, একটা বাদশাহ ছেলে আর একটা হলো ওই বাদশার বাড়ির চাকর। তো চাকরটা বলছে বাদশাহকে যে আমরা তো জীবনটা চাকর খাটতে খাটতে গেল, একটু ভ্রমণে যাব, তো বাদশার বেটার সাথে বাড়ির চাকরটা যাচ্ছে বেড়াতে, 2 মিনিট বেড়াতে যাচ্ছে, যেতে যেতে কিছু দূরে যাওয়ার পরে ওই চাকরটা শিখাচ্ছে বাদশার বেটাকে যে শোনো ভাই, আমরা গরিব মানুষ, তোমাদের বাড়িতে চাকর বাকর খাইতে খাই, হ্যাঁ লোকের সামনে বাজারে হাটে আমাকে চাকর বলে ডাকিও না, মান সম্মান তো আছে, আর কার গায়ে তো কোন ডাকে চাকর তা তো লেখা নাই। বলে আচ্ছা ঠিক আছে। এবার রাস্তায় চলতে চলতে ওই চাকরটাই ঘুরিয়া বলছে বাদশার বেটাকে যে তুই হলে আমার বাবার চাকর। বাদশার বেটা আশ্চর্য, তুই আমাদের বাড়ি তোর 14 বিড়ি খাইটা খাই, আর তুই এখন হঠাৎ করে লোকের সামনে বলছিস যে তুই আমার বাপের চাকর। ই বলছে না তুই আমার বাপের চাকর, লেলো ভেজাল। বলে ভাই ভেজাল করে লাভ নাই, হযরত আলীর দরবারে চলো, কে কার বাপের চাকর উনি ফয়সালা করে দেবে, চল। চলে আসলো হুজুর, 12 বছর থেকে আমাদের বাড়িতে চাকর খাটে, আর আজকে বাজারে রাস্তায় এসে ঘুরি আমাকেই বলছে তুই আমার বাপের চাকর, তো হুজুর ফয়সালা করে দেন কে কার বাপের চাকর। আলী বলে 1 মিনিট লাগে না এগুলো আমরাকে ফয়সালা করতে। হ্যাঁ হুজুর করে দেন। 2টা দেওয়ালকে বাবা ফুকার করলো জানলার মতন করে, মাথা ঢুকবে এরকম করে। এবার দুজনাকে বললো তোরা দুজনা এখানে মাথা ঢুকিয়ে দে। এরা বলছে কি রকম বিচারে মাথা ঢুকা ঢুকি বিচার রে, দুজনাই মাথা ঢোকা, বডি একদিকে মাথার দুজনে ঢুকিয়ে দিয়েছে। আর আমার হযরত আলী অর্ডার দিয়েছে তালওয়ারটা নিয়ে, বলছে তালওয়ারটা লে ওই মাথায় গিয়ে একই কোবে যেটা আসল চাকর তার মাথাটা কেটে নিয়ে চলে। ও তো জানে না চালাকিতে কাম বাবা, ও যদি মনকে শক্ত করে মাথা ভরে থাকে যেত তাহলে হয়তো বেঁচে যেত। আলীর বিচার বলেছে এক কবে তার মাথাটাকে কেটেলে যেমন বলা, আর অমনি বাবা আসল যে চাকর ভয় আছে তার বাবা চোর দেখলে, পুলিশ দেখলেই বাবা চোর পালাবে। ওরে বাবা যেমনি মাথাটা ভরেছে আর যেমনি তারবার তুলেছে বাবা, যেটা আসল চোর তাড়াতাড়ি মাথা বার করে নিয়েছে, ফয়সালা হয়ে গেল, এটাই হলো আসল চাকর বাবা। তো হযরত আলীর দরবারে এমন কোন বিচার নাই যে বাবা ঘুরে এসেছে।
ওরে বেটা হাসান হোসেন তোরা যা আর তোর গিয়ে বাবার কাছে বলগা, তোর বাবাই ফয়সালা করতে পারবে। আচ্ছা ঠিক আছে মা গেলা। হঠাৎ করে তোর ভাই চলে গেল। আব্বা গো কি হয়েছে রে বেটা? বলে আব্বা যা আমাদের দুই ভাইয়ের লেখা মার কাছে গেলাম, মা ফয়সালা করে দিল না। তুমি দেখ আমারটা ভালো না আমার দাদারটা ভালো, কারটা ভালো কারটা মন্দ একটু ফয়সালা করে দেন। আলী চিন্তায় পড়ে গেল, উনি আল্লাহ মা দেয়নি ওই কারণে আমি বা তার বাবা কি করে দেব? কাকে হাসাবো কাকে কাঁদাবো? আমার আল্লাহর ওলি বেটার ফয়সালা করলো না। উনি বলে বাবা এক কাম কর, এই ফয়সালা তোর নানার কাছে চলে যা। আল্লামা শাহেব চিশতি শাহিদ ইবনে শাহিদের প্রথম খণ্ডে লিখেছে যে তোর নানা জানের কাছে চলে যা, এই ফয়সালা তোর নানা দিয়ে দেবে। আর কত দৌড়াবো? মার কাছে গেলাম হলো না, বাবার কাছে গেলাম হলো না, দেখে এবার নানার কাছে যাই, নানাই বা কি বলে। এবার নানার কাছে গেল, ও নানা আমারটা ভালো না আমার ভাইয়েরটা ভালো, এটা দয়া করে ফয়সালা করে দে। আমার নবী বলল তোর মা দিল না, তোর মাও বাবাও দিল না, আমার কাছে ফয়সালার জন্য এসেছে। আমার নবী একটু টেনশনে পড়েছে বাবা, একটু চিন্তায় পড়ে গেছে না, আমি বা কি করবো? আমি কারটা ভালো বলবো কারটা মন্দ বলবো? এই চিন্তা যেমন করা অমনি সনসন আওয়াজ করে আল্লাহর নূরের ফেরেশতা সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত হামিল কোরআন হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। নবী বলে ভাই জিবরাইল কি ব্যাপার? বলে নবী গো টেনশন নিতে হবে না, চিন্তা করতে হবে না গো নবী, আল্লাহ তরফ থেকে আপনার এই নাদের ফয়সালা আমার আল্লাহ করে দেবে, আপনাকে করতে হবে না, আল্লাহ ফয়সালা দিয়ে দিয়েছে। কিরকম করে ফয়সালা দিয়েছে? শাহিদ ইবনে শাহিদে লিখেছে বাবা জি হযরত জিবরাইল সাল্লাল্লাহ জান্নাত থেকে 7টা মতির দানা এনেছে। মতির দানা 7টা। তো হুজুর এই যে 7টা মতির দানা এনেছি আমি এমনি করে ছেড়ে দেবো, যারটায় 4টা পড়বে তারটা মন্দ ভালো, আর যেটা 3টা পড়বে তারটা হলো মন্দ মানে খারাপ। তো সহজ ফয়সালা? হ্যাঁ তাহলে তাই করো। এটা জিবরিলও জানে না, বুঝতে পারেনি বাবা, যেমনে ছেড়ে দিয়েছে একটাতে 3টা পড়লো আর একটা তো 3টা পড়লো, আর আস্তে আস্তে জিবরিলের হাতে আর একটা আটকে ওটা বাবা ফাইটে 2টা হয়ে গেল, একটা ছিল ফেটে 2টা হয়ে গেল। এবার ওই আধখান বাবা আবার আধখান করে 2 সিলেটে পড়ে গেল। এবার আল্লাহর নবী বলে জিবরিল ব্যাপার কি হলো? বলে হুজুর এর মানে দাঁড়ালো এইটা যে আল্লাহর নিকটে এটার সম্মান কম নাই, এটারও সম্মান আমার আল্লাহর কাছে কম না, এটাই বোঝাতে চাইছে হুজুর। আমার মা বোনের আগে তারে কিছু বোঝা গেল মা যে হাসান হোসেন মানুষ সম্মান আমার আল্লাহ তাআলার কাছে কত, তাই আল্লাহ কোরআনে বলছে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী গো আপনি বলে দেন আমি তোমাদের কাছে কোনো বদলা চাই না, শুধু চাই আমার আহলে বায়াতের ভালোবাসা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই দাদা, তো আজকে আপনারা এই হযরত ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জীবনী জালসার আয়োজন করেছে। হায় হায় হায়, এই বাবা যারা কি বনের পশুরা চিনতে পারলো,
যারাকে বনে চোপায়া জানোয়ারেরা মোহাব্বত করলো, নিজের জান পর্যন্ত দিল রে, কিন্তু আমরা মুসলমান তারাকে চিনতে পারলাম না। ইজিদের দল বাবা বসতে পারল না। বাল্যকালের একটা ছোট ঘটনা আছে বাবা, কি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে গেছে, জানেন নবীর দরবারে গেছে, নানা দরবারে। তো একটা হরিণীর বাচ্চা একজন শিকারী শিকার করে এনে আমার নবীকে দিয়ে দিয়েছেন। তো উনি চিন্তা করলো, ইমাম হাসান গিয়ে হাজির। হাসান গিয়ে যখন হাজির হলো, পছন্দ হয়েছে, না না এই হরিণের বাচ্চাটা আমাকে দেন না, নিয়ে খেলাধুলা করবো, নাতি বলে কথা। আচ্ছা ঠিক আছে, নিয়ে যা। হরিণের বাচ্চাটা নিয়ে চলে যাচ্ছে। হোসাইন বলছে, বড় ভাই এত সুন্দর হরিণের বাচ্চা কোথায় পেলেন? বলে নানার কাছে যা। নানার কাছে পেলাম। তুইও তো নাতি, তুইও যা, তুই গেলে তুইও পাবি, তাই নাকি? একটা দৌড় মেরে নানার কাছে গেল। নানা, নানা গো কি হলো রে নাতি? আমি কি আপনার নাতি না? বলে হ্যাঁ নাতি। তো কেন ভাই? বলে আমার বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি একটা সুন্দর খেলনা দিয়েছেন, হরিণের বাচ্চা দিয়েছেন। হুজুর নানা আমাকে দিতে হবে, আমাকে একটা দিতে হবে। কিন্তু নবী পাবে কোথায় বলেন তো? একজনা দিয়ে গেছিল, ওই মুহূর্তে ইমাম হাসান চলে আসলে চাইলেন, দিয়ে দিলেন, আর তো নাই। যখনই বলেছে আর তো নাই, কি করবেন? ইমাম হোসাইনের চোখে জল, এই চোখের পানি দেখে বাবা ওই বনের একটা হরিণ শুনে নিয়েছে। আমার হোসাইনের কান্না তার কানে চলে গেছে। একটা হরিণের বাচ্চা নিয়ে বাবা যেন কাল বৈশাখীর মতো দৌড়াচ্ছে, হুদহুদের মতো জানে দৌড়াচ্ছে আমার নবীর দরবারে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। বলে হরিণী খবর কি? বলে নবী গো, আগে যে বাচ্চাটা আপনার কাছে ছিল, একটা হরিণের বাচ্চা আগে যে ছিল, এটাও আমারই। এটা জোর করে একজন শিকারী শিকার করে নিয়ে আমার বুককে খালি করে নিয়ে চলে এসছে, আপনার দরবারে এসছে। আমার আর কোনো দুঃখ নাই, কিন্তু নবী গো এই বাচ্চাটা এবার আমি স্বেচ্ছায় দিচ্ছি। কেন? আমি নিজের বুকটা খালি দেখতে পারবো নবী গো, কিন্তু ইমাম হোসাইনের চোখের পানি সহিতে পারবো না। সুবহানাল্লাহ। একটা বনের পশু হরিণী বলছে, হুজুর আমার মুখ খালি করে দিয়ে আমি থাকবো, আমার হোসেনে কান্না সইতে পারবো না। তাই হোসেনে কান্না শুনে আমি বন জঙ্গল থেকে আমার এই বাচ্চাটা দেবার জন্য চলে এসেছি। হুজুর আপনি সাদরে গ্রহণ করেন। হরিণী বাচ্চারা কয়, আজ মাগো মা তোমার দুগ্ধ আর খাবো না। হরিণের বাচ্চারা কয়, আজ মাগো মা তোমার দুগ্ধ মোরা খাব না। কেন? তোমার দুগ্ধ আজ খেলে পরে দয়ার নবী আমার কষ্ট পাবে। আর দয়ার নবী কষ্ট পেলে মাগো দয়ার নবী কষ্ট পেলে খোদা রাজি হবে না। তোমার মতো দয়ার নবী আর হবে না, তোমার মতো এ দয়ার রাসূল আর হবে না। এ বাবা, এই আমার মা বোনেরা শুনুন,
এরা মাদ্রাসার উন্নতি গল্পে জালসা, এখনো 5 দিন টাইম, এই জন্য কালেকশনের কথা বলি নাই। মারে তাহলে বুকের ধন নিজের সন্তানকে একটা হরিণ যদি আমার হুসাইনের মোহাব্বতে আজকে নিজের ইচ্ছাতে গিয়ে উৎসর্গ করতে পারে, দিতে পারে। আচ্ছা, আপনারা যারা বসে আছে 5 কলম 10 কলম 500 করে হোক 100 করে হোক, যদি আপনারা দিতেন তো আমার হুসাইনের মোহাব্বতটা বাড়তো। আর কারা কারা আমার মা বোনেরা সোনারা আমার হুসাইনকে কারা কারা মোহাব্বত করে, একটু ঝলক 100 200 500 করে কিছু দান কর্তমা দেখি এই নবীর মাদ্রাসায়। এই বাবুরা, ছেলেরা, যুবকেরা, আমার আব্বা জানেরা, বাবজিরা, আপনারাকে বলো 200 500 100 যেটা পারবেন। আজকের দিন আমি কালেকশন নাই, তো যদি একটা ঝলক আপনি দিতে পারতেন খুশি হতাম, আর একটা দোয়া দিতাম। একটা দাদা ভাই 500 টাকা 200 টাকা 100 টাকা নবীর মাদ্রাসায় পীর বাবাকে স্মরণ করে যদি আপনি দেন, একটা আপনাদের জন্য ছোট্ট দোয়া করে দেবো। এক পেয়ালা দুধ খাওয়ালেন আকা, এক পেয়ালা দুধ খেলাম মোরা, এক ফোঁটা দুধের কমি হলো না। আগ তোমার মতো দয়ার রাসূল আর হবে না, তোমার মতো দয়ার নবে আর হবে না। দেখা দিয়ে ও গো রাসূল, তবে দেখা দিয়ে ও গো নবে, চলে যেও না, তোমার মতো দয়ার নবে আর হবে না। মরা ছিলাম আগে বনবাসে, আজ হয়েছে মদিনা বাসে। তোমায় পেয়ে সবই পেয়েছে রাসূল, তোমায় পেয়ে সবই পেয়েছে, দাও গো বুকে সান্ত্বনা, তোমার মতো দয়ার নাবে আর হবে না, তোমার মতো দয়ার রাসূল আর হবে না। নাই রে বাবা, এই ভাই আমার ভাইরা, 100 টাকা দেওয়ার মতো করে একটা মা আমার নবীর মহব্বতে, আমার হাসান হোসেনের মহব্বতে, একটা মা বোন ভাই বেরাদার একটু বিসমিল্লাহ করতে পারলেন না? হায় হায় হায়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এর এই কমিটির ছেলেরা আমার মায়েদের কাছে একটু জানতো, কেউ যদি দেয় এনে আমার কাছে পৌঁছে দেবে। এই যে খোদার বান্দা একজন বাবা 100 টাকা দিয়েছে নবীজির এই পবিত্র মাদ্রাসায়, সুবহানাল্লাহ। নবী বলেছেন, মসজিদ বাইতুল্লাহ আল মাদ্রাসাতু বাইতি, মসজিদ হলো আল্লাহর ঘর। জাকির হোসেন, বাহ, একজন আগে 100 টাকা দিয়েছিলাম, জিজ্ঞেস করিনি, এটা আবার জাকির হোসেন, উনি আবার 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। হ্যাঁ, জাকির হোসেন সাহেব জিন্দাবাদ। দুটা হয়েছে, 10টা কলম দেন। এই জাকির হোসেন আর একটা ছেলে, আমার মায়েদের কাছে কোনো মা যদি 100 টাকা দেয়, এরকম একটা বাচ্চা কালকে পাঠিয়ে একটু আমার মা বোনদের কাছে তালবিলিম করা ছিল না, হয় পাঠিয়ে দিয়ে একটু দেখেন দেখি 100 200 10 20 50 করে যদি আমার মায়েরা কেউ দেয় একটু দোয়া করাবার জন্য, তাহলে ইনশাআল্লাহ তাড়াতাড়ি করে দেন। আল্লাহ আল্লাহ। মরা ছিলাম তোমায় পেয়ে কোরআন পেলাম, তোমায় পেয়ে হাদিস পেলাম, তোমায় পেয়ে ঈমান পেয়েছে রাসূল, তোমায় পেয়ে ঈমান পেয়েছে, দাও গো কত সান্ত্বনা, তোমার মতো দয়ার রাসূল আর হবে না, তোমার মতো দয়ার নবে আর হবে না। এক পেয়ালা দুধ খাওয়ালেন আকা, এক পেয়ালা দুধ খেলাম মোরা, এক ফোঁটা দুধ কমে হলো না, তোমার মতো দয়ার নবে আর হবে না। 100 করে দুজন দিয়েছেন, মাশাআল্লাহ। এই যে মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা, আরো একজন বাবু আমার 100 টাকা দিয়েছেন ফাতিহায়, কি বলে আমার হাসান হোসেনের মহব্বতে, কিন্তু আমার মায়ের একটা যে পারলেন না বিসমিল্লাহ করতে, হয়তো মায়েরা দেবে কিন্তু ছেলেরা কেউ যাচ্ছে না। এই বাবা, এই একটা বাচ্চা গেলা পাঠানো রে বাবা, তোরা কমিটি মোড়লের মুখ তো সে কাইল দেখাচ্ছেন, সারাদিন দেখিনি, এখন আছে কিনা তাও জানছি না। কাদা পানিতে বোধহয় নৌকা পায়নি, মোড়ল পার হইতে পারেনি। সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ,
একটা কোনো মা বোন যারা আছে কিছু দিবে তো ওরা কি লজ্জা এখানে আসতে পারবে? পারবে না। এই জন্য যদি যান আপনারা তাহলে যান, আমি আর ব্যাঘাত করতে পারবো না। দোস্ত বুজুর্গ আমার ভাইরা, আমার দোস্তরা, এ মুসলমানের আব্বা জানেরা, ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাবারে তাদের জীবনের আয়োজন করেছেন। বাবারা, আমার মা বোনেরা, আমার ভাইরা, বন্ধুরা রে, তাদের মহব্বতের কথা বলছিলেন বাবা। তাদের মহব্বতে আপন বেটাকে পর্যন্ত কুরবানি করে দিয়েছে। আমার দাদা আরেকজন 100 টাকা দান দিয়ে দিয়েছে। আল্লাহ তার দান তুমি কবল করো, আমিন সুম্মা আমিন। আমার মা বোনেরা যারা আছেন তারা প্রত্যেককে বলবো মা 100 200 10 20 করে দেন, প্রতিদিন দিতে হবে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। লাস্টের দিন একটু বেশি দেবেন, আমি কালেকশনের সময় নষ্ট করব না, খালি একটা দোয়ার জন্য বলেছি। যদি থাকে তাহলে দেন, কোনো জোরের কোনো কারবার নাই ইনশাআল্লাহ। হলে জীবনী আপনারা শুনতে থাকেন। আমার দোস্তরা বুজুর্গরা, আমার ভাইরা, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা, আমি মিলান করে দুই ভাইয়ের সেই বাল্যকালের কথাগুলো আপনাদের সামনে আমি বলতেছিলাম। এইভাবে বাল্যকালের কথাগুলো বলতে গেলে একটার পরে একটা বাবা বেড়ে যাবে। আজ খতম হলে আরো 5টা দিন থাকবে, অনেক কথা বলার আছে ভাই শুনুন। এবার কালকে বলেছিলাম ইজিদের বাবা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেছে। ইজিদ বাদশা হয়েছে। তাদেরই চক্রান্তে এই বড় ভাই অর্থাৎ বড় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার নয়, দুবার নয়, 5 বার বিষ দিয়েছে। যখন বিষ দেয়, আমার নবী পাক সাহেবে লাউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের রওজায়ে পাকে যায়, বিষ ফিনিশ, বিষে কাজ করে না। দিল তাহলে এগুলাই ঘুরে থেকে আসে। আচ্ছা, যাই হোক, আমার মা বোনেরা একবারে খালি হাতে ঘুরিয়ে দেয়নি। এত খুচরা পয়সা কোথায় পেলেন গো? ডিম বেচা পয়সা। সুবহানাল্লাহ, বড় বড় নোট গালা নিয়ে আসবে তাহলে তো হবে। আচ্ছা, যাকে এখনো 5 রাত আছে, ঘাবড়াবার কিছু নেই। আসলে জীবনী জালসাতে শেষের 2 দিন কালেকশনটা মানুষ দেয় হয়। আমার বলা মুক্ত একটা করে ঝলক নিলাম, বেরাদারা নিলাম। আচ্ছা, এবার বারবার বিষ দেয়, কখনো খেজুরের সঙ্গে, কখনো খোরমার সঙ্গে, এইভাবে বিষ দেয়। আমার নবী পাকের রওজা তাহারে চলে যায়, বিষ বাবা পানি হয়ে যায়, কাজের কাজ হয় না। ওই গিরগিটের বেটা মারওয়ানের নাম আপনারা শুনেছেন বাবা। এই চক্রান্তকারী চক্রান্ত তো বাবা ছিলই। দেখলো ইমাম হাসানকে যদি মদিনা থেকে বাহির করা না যায়, তাহলে বিষ কাজ করবে না, বিষে কাজ করবে না। যেভাবে হোক এ মারওয়ান হাজির পোশাক পরে ছদ্মবেশে বাবা একদিন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা বলে হুজুর, হাজার হলো আপনি আমাদের বিশ্ব নবীর বড় নাতি, শুনলাম বারবার করে আপনাকে বিষ দেওয়া হচ্ছে, আর এই বিষ পান করে নবীর রওজা পাকে চলে যাচ্ছেন, বিষ আর কাজ করে না। এমনও তো হতে পারে
হয়তো বিষ পান করে নবী রওজাতে যেতে পারলেন না, তখন আপনার কি অবস্থা হবে? আর আমরা নবীর নাতি পাবো কোথায়? হায়রে চক্রান্তকারী বাবা। এবার ভালো মানুষের ভালো বাবা মন চিন্তা করে, কথাটা তো মন্দ না, কথাটা মন্দ না। ইমাম হুসাইনকে বলছে, ভাই আমি কিছুদিনের জন্য একটু বাইরে যাব। আমার নানার ভক্ত, নানার মুরিদ এমন কোন জায়গা নেই যে সেখানে নাই, কম বেশি। তো মশালনগর বলে একটা জায়গা আছে, ওই মশালনগরে গিয়ে আমি কিছুদিন কাটাবো। বলে, ভাই ঠিক আছে যাও, তুমি হলে বড়, আমি হলো ছোট, তোমাকে বাধা দিতে পারি, যেটা ভালো মনে করো। কিছুদিনের জন্য ওই মদিনা ছেড়ে মশালনগরে চলে গেছে বাবা। ওইখানে যাওয়ার পরে এলাকার মানুষেরা সবাই জানো বাবা আনন্দ আত্মহারা। আল্লাহ আল্লাহ, হাজার হলো আমাদের নবী পাকের নাতি, শেরে খোদার ছেলে, মা ফাতেমার বেটা, যারাকে দাওয়াত করে পাওয়া যায় না। আজ বিনা দাওয়াতে বিনা বলায় হঠাৎ করে তিনি চলে এসেছে। সবাই চাইছে আল্লাহ আমার বাড়িতে একটু জায়গা দেব, আমার বাড়িতে একটু থাকতে দেব, আমার বাড়িতে আরাম করবি। সবাই ডাকছে হুজুরকে। হুজুর বললে, ওগো সবাই যদি তোমরা ডাকো, আমি কার বাড়ি যাব? আমি কোথায় কার বাড়ি যাব আর কার বাড়ি যাব না? যার বাড়ি যাব সে তো খুশি হবা, আর যার বাড়ি যাবে না সে বেজার হবা। এরকমই ঘটেছিল হুসাইনের নানার সঙ্গে। হিজরত করে নবীজি যখন মদিনায় পৌঁছালে রে বাবা, সবাই বাড়িতে বলছে, হুজুর একটু দয়া করে আমার বাড়ি চলে। ও বলে, হুজুর এটা আমার বাড়ি আসে। আমার নবী বলল, বাবা সবাই তো আমাকে ডাকছো, শোনো এই দেখো উটের নাকিলটা ছেড়ে দিলাম। যে উটটা চড়ে যাচ্ছিল, উটের নাকিলটা ছেড়ে দিলাম। আমার উটটা যে বাড়ির সামনে বসে যাবে, আমি নবী সেই জায়গায় নেমে যাব। লোকজন বলো, ভালো কথা হুজুর, ফয়সালাটা খুবই ভালো। উটের নাকিল ছেড়ে দিল। বাবা এক জায়গায় গোল হয়ে ঘুরতে আরম্ভ করলো। বলে, লোকে বলছে কি ব্যাপার, উটটা বসে না কেন? আমার বাড়ির সামনে বসবে তা আমি পাবো। ও বলছে আমার বাড়ির সামনে বসবে তা আমি পাবো। উট খালি ঘুরে চলে যায়। এই উট তুই ঘুরিস কেন? বলে, আল্লাহর বিনা হুকুমে একটা গাছের পাতা হিলে না, আমি উট কেমন করে ঘুরবো? আমি ঘুরিনি, আমাকে আল্লাহ ঘোরাচ্ছে। বলে, ঘোরার কারণটা কি? বলে, আমি যত দূর নিয়ে ঘুরবো, এত দূর নিয়ে একটা খোদার ঘর মসজিদ তৈরি হবে। তাই বললো বাবা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই যখন এইভাবে ডাকতেছে, একটা বাড়িতে অবস্থান করলো। বাবা তোমরা বেজার হইও না, এই বলে একটা বাড়িতে তিনি অবস্থান করলো। ওইখানে থাকি দলের দলে মানুষ আসে আর সালাম মুসাফা করে চলে যায়। কারণ নবী বলেছে, হাসান হোসেনকে ভালোবাসা, আমাকে ভালোবাসা, তাদেরকে দেখা করা, আমাকে দেখা করা, তারাকে মোহাব্বত করা, আমাকে মোহাব্বত করা, আমাকে মোহাব্বত করা মানে আল্লাহকে ভালোবাসা। দলে দলে লোক যায়, দেখা করে, মুরিদ হয়, চলে যায়। এমনি করে এই মারওয়ানদের চক্রান্ত বাবা বহু দূর নিয়ে তারা বাবা জাল বেঁধেছিল। ওইখান করো একজন দুশমনকে বাবা ছেড়ে রেখেছিল যে এভাবে ইমাম হাসানকে শহীদ করতে হবে, ইমাম হাসানকে কতল করতে হবে, দুনিয়া ছাড়া করতে হবে। বাবা একজন ছদ্মবেশে একটা ভজালি নিয়া ওই দেশে ঘুরে বেড়ায়, মারবার সুযোগ খুঁজি, কিন্তু বাবা পারে না। যার বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কুফার মানুষেরা ওই কুফার জামে মসজিদে ফজরের নামাজের টাইমে আব্দুর রহমান ইবনে মুলজি বাবা ভজালি মেরেছিল। ওই গাদ্দার দেশের মানুষেরা আমার হুসাইনের সঙ্গে গাদ্দারি করেছিল। ওই মশালনগরের মানুষেরা বাবা সবাই ভালোবাসে, এই লোকটা ভজালে নিয়ে ঘোরাফেরা করে, মারার সুযোগ পায় না যে আমি মারবো, আর আমাকে যদি মেরে দেয় তাহলে লাভ কি হলো? সুযোগ পায় না, চিন্তা করলে একটা কাজ করি, আমিও একটু তাদের মতন মুরিদ হয়ে যাই, ওদের মতো
আমি হাতে হাত দিয়ে মরিদ হয়ে যাব, তাহলে আমাকে আর কেউ সন্দেহ করবে না। আসা যাওয়া করব, মসজিদে যাব, হুজুরের সেবা করব, এই করতে করতে আমি কাজটা শেষ করে দেব। এই বলে বাবা একদিন গিয়ে হুজুরের কাছে বসে দুই হাঁটুতে হাঁটু লাগিয়ে দিয়ে বসে বলো, হুজুর আমি একটা গুনাহগার লোক, আমি একটা পাপী লোক, আমার মতো পাপী মনে হয় আসমানের নিচে জমিনের উপরে আর নাই। তাই হুজুর আপনি হাজার হলো নবীর নাতি মা ফাতেমার বেটা, একটু দয়া করে আমাকে তওবা করিয়ে দেন, আমাকে মরিদ করলেন। বাবা গো মরিদ হয়ে গেল, আসলে মরিদ তো হলো না, মারার জন্য রাস্তা ক্লিয়ার করলো। এই করে থাকতে থাকতে আমার মা বোনেরা শুনবেন মা, এই করে মসজিদে যাওয়া আসা করে বাবা, কিন্তু মসজিদে সব সময় লো এই মুসলমানেরা, আপনাদের দেশে পীরের খানকা আছে। খানকা কাকে বলে? যেখান করে আল্লাহর ওলি বসা উঠা করে, ডিকশনারিতে লেখা আছে এটাই, ওই জায়গাটাকে খানকা শরীফ বলে। বাবা গো, ও বাবারা, মুরিদ কাকে বলে তাও তো আপনারা জানেন। বাবা যখনই পীর সাহেব আসে, সুবহানাল্লাহ, নামাজ পড়ুক আর না পড়ুক, সবসময় হুজুরের পিছনে আছে 20টা 10টা লোক। বাপের কালে নামাজ পড়েন সে লোকটাও আছে, ওই কিন্তু আগা কাতারে। বেরাদারান ইসলাম ভাইরা, আমার মায়েরা, আমরা পীর মানে, ওলি মানে, খাজা মানে, রাজা মানে, বাবা গো ওই রকমে বোঝাবার লাগে আপনারাকে বলছি বাবারা, ওরাও কিন্তু 10টা 20টা 50টা করে মানুষ সব সময় কাছে থাকে, মারার সুযোগ বাবা পায় না। এই করতে 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 বাবা আমার ওই মসজিদে একটা লোক জিজ্ঞাসা করছে আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কে, হুজুর ওই লোকটা আপনার কাছে হাঁটুতে হাঁটু লাগিয়ে দিয়া বসলো, কি বলছিল হুজুর? আস্তে আস্তে করে বলে, বাবা তেমন কিছু বলেনি। লোকটা বলে, আমি বড় গুনাহগার, আমাকে মুরিদ করলে। বলে, হুজুর আপনি মুরিদ করলেন নাকি? বলে, হ্যাঁ করলাম। বলে, হুজুর মুরিদটা করে বোধ ঠিক করলেন না। কেন বাবা? বলে, হুজুর ওই লোকটা আপনার হাঁটুতে হাঁটু ঠেকিয়ে দিয়ে বসলো, তখন থেকে বুঝে যে পাক্কা বেয়াদব আছে। বাবা পীর সাহেবকে মানেন ঠিক আছে, পীর সাহেবের উপরে চড়ালেন তো হবে, বেয়াদবি হবে। ও বাবারা মায়েরা, আপনার হাঁটুতে হাঁটু ঠেকিয়ে দিয়েছে, আর আপনার লোকটা তাকানেটা ভালো লাগছিল না, চোখ মুখ গলা দেখে ভালো লাগছিল না। আমার মনে সন্দেহ এটা হয়তো মারওয়ানের লোক হতে পারে, ইজিদের লোক হতে পারে, এটা আপনার জানে দুশমন হতে পারে, মদিনাতে মারতে পারে, তাই গুন্ডা লাগাতে পারে। বলে, বাবারে ভালো মানুষের ভালো ধারণা, ওই লোকটাকে খারাপ বলো না। লোকটা যতক্ষণ খারাপ কাজ না করবি ততক্ষণ পর্যন্ত খারাপের ফতোয়া দেওয়া যাবে না। বলে, হুজুর আপনার সাথে বেয়াদবি করবো না, ঠিক আছে হুজুর। আমার মনে কিন্তু 12-14 আনার সন্দেহ আছে লোকটার উপরে। ওই কথা বললো, চলে গেল। এমনি করে কদিন যাওয়া আসা করে বাবা, হঠাৎ করে ওই দুশমনটা ভজালি বলাটা একদিন দেখলো মসজিদে কেউ নাই, মসজিদে কেউ নাই, ওই লোকটা বসে আছে। কোন লোকটা? যে লোকটা বলেছিল হুজুর আমার সন্দেহ হয়, ওই লোকটা বসে আছে। আর এই যে মারবে সেই লোকটা চিন্তা করলো, ডানে দেখলো, বামে দেখলো, আগে দেখলো, পিছে দেখলো, আর কোন মানুষজন নাই, সব বাড়ি চলে গেছি। এবার মনে করলো সুযোগ পাওয়া গেছে, এর মতো সুযোগ আর পাওয়া যাবে না। বাবা রে, এক এক কেতাবে এক এক রকমের বর্ণনা দিয়েছে বাবা। আমার মা বোনেরা ওই সমাজে বাবা আঘাত করে দিল, কেউ নাই, আঘাত করে দিয়েছে পায়ে। ডান পাটা পুরুষেরা খাড়া করে নামাজ পড়ে, মা বোনেরা বাঁদিকে বিছিয়ে দেয়। একটা পা আঙুলের ঘরে খাড়া করে আছি, আর ওই পায়ে তালবাতে জানে বাবা আঘাত করে দিল, গল গল করে রক্ত পড়ে জানে যায়, নামাজ ভিজে গেল। ওই লোকটা দৌড়ে পালিয়ে গেল। আর ওই লোকটা যে মসজিদে ছিল, যে লোকটা বললো যে আমার 12 থেকে 14 আনার সন্দেহ হয়, ওই লোকটা বলে, হুজুর আমার কথা হইলো, আমি না বললাম এই লোকটার প্রতি আমার সন্দেহ হয়, আপনি আমাকে আমার কথা মানলেন না, এবার কি হবে? এই লোকটা চিন্তা করে, আল্লাহ আমার হুজুর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়াত যতক্ষণ আছে আল্লাহ তাকে রাখবে, আগে ওই দুশমনটাকে আমি তেড়ে ধরবো, ওর কলা ধরে টানতে টানতে আমি আগে নিয়ে আসবো, আর আমার নবীর নাতের সামনে তাকে ফেলে দেবো।
বিচার করাবো। বাবা পিছন ধাওয়া করে তাতে গিয়া ওই লোকটাকে বাবা ধরে নিয়ে চলে আসলো। হ্যাঁ রে বেদ, তুই কাকে মারলি রে? এটা যে আমার নবীর নাতি রে, এটাই আমার মা ফতেমার বেটা রে, আর তার চেহারাকে নবীর সাথে কত মেল আছে রে, তোর হাতটা কাঁপলো না? কোন স্বার্থে মারলি তুই? কার লোক আছে? বাবা চল। এবার গলা ধরে টানতে টানতে মসজিদে নিয়ে আসলো। এবার মসজিদে আনার পরে বলে, হুজুর আমি জানি আপনি কাতর হয়ে গেছে, এই দেখেন আপনার ডুপ্লিকেট মরিদটা, আপনার ডুপ্লিকেট মরিদটা আপনার কাছে মরিদ হয়েছিল, হাঁটুতে হাঁটু ঠেকিয়ে দিয়েছিল, আপনাকে আঘাত করে পালিয়ে যাচ্ছিল, আপনার রক্তে বইয়ে দিয়েছে হুজুর, আমি তাকে ধরে আনলাম। এবার খালি আপনার মুখের বাণী শুনতে চাই, আপনি খালি বলি এই মসজিদে তাকে টুকরা টুকরা করে কেটে দিই, এই মসজিদে তাকে জবাই করে দিই। আমার ইমাম হাসান বলে, বাবা ইসলামের নীতি এটা নয়, ওই বাবা এটা আল্লাহর ঘর, এটা হলো মসজিদ, এটা মানুষ কাটার জায়গা নয়, এটা গালি দেওয়া জায়গা নাই, এটা বদলা নেওয়ার জায়গা নাই। বাবা আমার নবীকে আমার নানাকে ওই তায়েফের মানুষেরা মেরে রক্তে লালে লাল করে দিয়েছিল, বরং নবী আল্লাহর কাছে দোয়া করেছিল, তাদের ক্ষমার জন্য দোয়া করেছিল। আল্লাহর ফেরেশতারা বলেছিল, আল্লাহ নবী গো আপনার দুঃখ যারা সইতে পারি না, আমি পাহাড়ের ফেরেশতা একবার খালি অর্ডার দিয়ে দে, আমি পাহাড় গালা তুলে নিয়ে তায়েফে চাপিয়ে দেব। আমার নবী বলে, বসে যাও, আমি পাহাড় চাপিয়ে ধ্বংস করার জন্য আসিনি, আমি এসেছি আবাদ করার জন্য। আবার কেরা নবীকে সালাম দেয়, বলে হুজুর আমি হলো বাতাসের ফেরেশতা, নবী গো হুজুর গো একবার অর্ডার দে, এত জোরে ঝড় বইয়ে দেব, তায়েফের নাম নিশান রাখবো না। আমার নবী বলে, বসে যা, ওটা করা যাবে না। পানির ফেরেশতা বলে, সমুদ্রের ফেরেশতা হুজুর একবার খালি অর্ডার দেয়, সমুদ্রের পানিগুলা তায়েফে ঢুকিয়ে সবকে ধ্বংস করে দেব, ডুবিয়ে দেব। নবী বলে, না না আমি ডুবাবার জন্য আসি নাই, যারা ডুবে যাবে তারাকে হাত ধরে তোলার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। ফেরেশতারা রে, ওই ফেরেশতারাকে নিয়ে আল্লাহর কাছে আমার নানা দোয়া করেছিল, আমি যে ওই ঘরানার ছেলে, ওই নানার কোলে মানো, আমরা বদলা নিতে আসি নাই। ওরে শুনে রাখো, জেনে রাখো, আমি কত করতে অর্ডার দিতে পারবো না, আল্লাহর ওয়াস্তে তাকে ক্ষমা করে দিলাম, ছেড়ে দাও ছেড়ে দাও, আমার কপালের লেখা তাই হয়েছে হয়তো বা দেখা, তাকে ছেড়ে দাও। লোকটা অনুতপ্ত শিকার হয়ে চলে গেল, যাই নামাজ রক্তে লালে লাল হয়ে গেল। কত মুরিদ এসে বলে, হুজুর আর এখানে থাকা যাবে না, চলেন বাড়ি চলে। এবার বাড়ি নিয়ে গেল, বাড়ি নিয়ে যাওয়ার পরে ব্যথায় কাতর হয়ে গেছি। আমার হুজুর বড় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে গেল, আর খাওয়া দাওয়া করে না, শরীরটা ভালো থাকে না, রাতের বেলা ঘুম আসে না। তবে আমার মা বোনেরা গো, বাড়িতে যদি কোনো মেহমান অসুখ হয়ে যায়, ওই মেহমানের দেখভাল যারা করে তারাও কম রোগী হয় না, তারাও বাড়িতে ঘুমাতে পারে না। হাজার হলো মা ফাতেমার বেটা ঘরেও কতরাবে, কষ্ট পাবে, আমরা কেমন করে ঘুমাই? পেটে দানা নাই, পানি নাই, কাতর হয়ে গেছে আমার মা ফাতেমার বড় বেটা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নতুনে শুয়ে আছে। বাবা একদিন রাতের বেলাতে রে বাবা একটু জানে তার ঘুম এসেছে, ইমাম হাসানের একটু ঘুম এসেছে, আর যেমনি বাবা ঘুম এসেছে একটুখানি ঘুমিয়েছে। বাড়ির মানুষগুলো মনে করলো হয়তো হুজুরের ব্যথা একটু কমেছে, শরীরটা ভালো হয়েছে, আরামে আছে, এই জন্য চোখে একটু নিদ এসেছে, ঘুম এসেছে। আমার ইমাম হাসান একটু ঘুমিয়ে গেছে। বাড়ির মানুষ বলে, তাহলে আমরা একটু ঘুমিয়ে এলি, হুজুর যখন ঘুমাচ্ছে ঘুমিয়ে গেছে। এর মধ্যে অল্প সময়ের মধ্যে বাবা আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বিছানায় উঠে বসে গিয়া মা মা করে কাঁদছে, মা মা করে ছটফট করে কাঁদছে গো।
মা তো অনেকদিন হলে ইন্তেকাল হয়ে গেছে, মা মারা গেছে। তারপরে ইমাম হাসান মা মা করে কান্দে। বাড়ির মানুষেরা ছুটে চলে আসলো, হুজুর এত রাতে মা বলে কেন কাঁদলেন, কি হয়েছে হুজুর? বলে আর বলো না, আমার একটু ঘুম এসছিল, আর ওই ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম এই যেন ওই মদিনার জান্নাতুল বাকি হাসে কাউকাবের বাগান থেকে আমার মা ফাতেমা যেন আমার বালিশের গোড়ায় বসে, আমার মাথার গোড়ায় বসে আমার গায়ে হাত বোলাচ্ছে আর বলছে, বেটা হাসান রে, ওরে বড় বেটা হাসান রে, তোর কষ্ট মানে আমার কষ্ট রে বেটা। ওরে বেটা ওই মারওয়ানের পাল্লায় পড়ে, ওই দুশমন চক্রান্তদের চক্রান্তে পড়ে বেটা তোর মদিনা ছাড়া ঠিক হয়নি রে। ওরে বেটা মদিনা ছাড়া এইখানে কেন আলি রে? ওই দুশমনদের কথা শুনে মদিনা ছাড়া তো ঠিক হয়নি বেটা। আমি তোর মা এই কথাটা বলার জন্য আমি কবর থেকে মদিনা থেকে চলে আসছি রে বেটা। তোর ব্যথায় কবরে আমি থাকতে পারলাম না রে। ওরে আমার পহিলকার বেটা রে আসল রে, তোর ছোট ভাই হোসেনকে ছেড়ে তুই এখানে কেন আসলে বেটা? আমি তোর মা তোকে অর্ডার করি রে বেটা, তুই যাকে দিয়ে পারি তোর ছোট ভাই হোসেনকে একটু ডেকে বেটা, একটু হোসেনকে ডেকে বেটা। আর ইমাম হোসেনকে ডেকে যত তাড়াতাড়ি হয় তুই মদিনায় চলে আয়, যত তাড়াতাড়ি হয় তুই একটু মদিনায় চলে আয়। আমার মা জানো বললো, ঘুম ভেঙে গেল। এবার ঘরের কোনায় কোনায় ডানে বামে আগে পিছে দেখছি, আর মাকে খুঁজে পাচ্ছি না। ওরে বাবা আজ কতদিন পরে আমার মাকে স্বপ্ন যোগে দেখলাম গো, এই জন্য জানে আর থাকতে পারি না, তাই আমি একটু চিৎকার করে কান্না করেছিলাম। এই বাবারা, আল্লাহ তোমাদের ভালো করবে, তোমরা একটা কাজ করতে পারো না। বলো কি কাজ? বলে যে প্রকার হোক যেমন করে হোক আমার মার পেটের ভাই আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ওই ভাই হোসেনকে একটু তোমরা ডেকে দাও, আমি মদিনায় যেতে চাই। বাবারা আমার মা বোনেরা, এবার হোসেনকে ডাকা হলো, উনিও চলে আসলো। বাবা আসার পরে ভাইয়ের সঙ্গে দেখা, ভাইয়ের অবস্থা দেখে চোখের পানি থামে না। বলে হোসেন রে, ওরে আমার ছোট ভাই একবার কলে যায়, আবার কলে যাই আগুন জলে রে। ওরে ছোট ভাই আয় আমার বুক কানে আয় রে, আজকে রাতে স্বপ্ন যোগী আমি আমার মাকে দেখলাম রে। ওই মা আমার গায়ে হাত বোলাচ্ছিল রে। আমার মা ডেকে তাড়াতাড়ি বলল, বেটা তোর ভাই হোসেনকে ডেকে বেটা, আর হোসেনকে ডেকে পাঠিয়ে যত তাড়াতাড়ি হয় তুই মদিনায় চলে যায়, তাই তোকে ডেকে পাঠিয়েছে ছোট ভাই। আমি ভুল করে নাই করে যা করার করেছে, মদিনা ছাড়া আমার ঠিক হয়নি রে। যেই মদিনা একটা নেকি করতে গেলে বাবা 50,000 নেকি হয়ে যায়, যেই মদিনা এক রাকাত নামাজ পড়ে বাবা 50 রাকাত 1000 নেকি পাওয়া যায়, ওই মদিনাকে ছাড়ে রে যেখান করে 70,000 মালায়েকা ডেলি এসে নানা রওজা জিয়ারত করে রে। তাই ভাই হোসেন আমাকে নিয়ে চলো, এটা নিয়ে চলো। এবার ছোট ভাই হোসেন নিয়ে যাচ্ছে। বাবা চলেন ভাই মদিনা চলে, আমাদের জন্মস্থান হলো মদিনায়। এবার মদিনায় নিয়ে যাচ্ছে, রাস্তায় কথা হচ্ছে, হোসেন রে আমার কলেজার ভাই রে একটা কথা বলছে। ভাই তোকে বললো কি কথা? বলে আমি যাব ঠিকই রে, তবে দুনিয়াতে কতদিন আছে তুইও জানিস না, আমিও জানি না রে ভাই। ওরে ছোট ভাই রে, আমি দুনিয়াতে যে কদিন আর বাঁচবো রে, আমি বাড়িতে থাকবো না, আমি কোনো বিবির ঘরে যাব না, আমি আমার নানা জানে রওজা পাকে পড়ে থাকবো রে। তোর কি মতামত? বলছে দাদা গো, নানা রওজাতে নাতি থাকবে, আমি কি নিষেধ করতে পারি, মানা করতে পারে? আপনি যেটা ভালো মনে করে। বাবা কেন থাকবেন না, কোনো কথা নাই। এবার চলে গেল
নানা রওজা পাকে বাবা আবার থাকতে লাগলো রে বাবা। এইভাবে থাকতে 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 কিছুদিন থাকলো। থাকার পর একদিন হোসাইন বলছে, বড় ভাই, ও বড় ভাই শোনো, এইখানে আর আপনার থাকা যাবে না। কেন থাকা যাবে না? অনেকদিন ধরে নবী রওজায়ে পাকে পড়ে আছে, আপনার ওই কাটা জায়গা দিয়ে যেন রসানি চলছে। এই জন্য বলে এই পবিত্র জায়গা থেকে চলুন একটু বাড়িতে থাকবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই চল, আমি যাব হোসেন রে, আমি বাড়ি যাব ঠিকই, যে কদিনের দুনিয়াতে আমি বাঁচবো একটু তোর ঘরখানে থাকবো রে ভাই, ছোট ভাই রে, আমি তোর বিছানায় ঘুমাবো রে, আমি তোর বাড়িতে থাকবো রে। আমার এবার হোসেন বলে আমার ভাগ্য ছাড়া ভাগ্য নয়, আমার বাপ তোল্ল ভাই, আমার বড় ভাই মা হারিয়েছে, বাপ হারিয়েছে, আমার বড় ভাইকে পেয়েছি। ভাই গো, আমার ভাগ্য ছাড়া ভাগ্য নয়, চলো আপনি আমার ঘরে থাকবে। এইভাবে থাকতে লাগলো। বাবা বিবি সাহেবের সেবা করতে লাগলো। আবুল কাসেমের মা হাসেন বানু তার সেবা করতে লাগলো। বাবা একটা কথা আপনারাকে বলি, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর টোটাল বিবি কয়টা? খালি আপনারাকে বলছি একটু শুনুন। কেউ বলে 3টা, 4টা, 5টা, 6টা। খুতবাতে মুহররম কিতাবে লেখা আছে, মুফতি সাহেব কাছে আছে, কথাটা অবশ্য বলাটা ঠিক হবে না, একটু বোঝাবার জন্য। 2 রকমের কথা। কয়টা বিবি? তো লিখতেছেন শৌকে করিব 100-র কাছাকাছি। অবাক হলেন, আশ্চর্য হলেন। একটা বিয়ে করতেন, 2 দিন 3 দিন রাখতেন, ছেড়ে দিতেন, তালাক দিয়ে দিতেন। যে বাড়ির মেয়েটাকে তালাক দিতেন তার পাশের বাড়ির মেয়ের হাত ধরে তার বাপ দাঁড়িয়ে থাকতো বিটি দেওয়ার জন্য। 2-3 দিন পরে ওটাকে তালাক দিয়ে দিতেন। পাশের বাড়ির মেয়েরা, মেয়ের বাবারা আবার মেয়ে দেওয়ার জন্য বাবা রেডি থাকতো। ও বাবারা, এই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাড়ায় পাড়ায় বলতো, ও ভাইরা, এ বেটির বাবারা, তোমরা কান করে শোনো, আমার বেটা হাসানের সঙ্গে তোমরা কেউ বেটির বিয়ে দিও না, ও 2-3 দিন বেশি রাখে না। এই করে তাহলে কি বাপ বেটায় ঝগড়া ছিল? না না না, বাপ বেটা ঝগড়া ছিল না। কিন্তু কেন বলতেন? সাধারণ মানুষ ইমাম হাসানকে বলে, হুজুর লোকে কি বলবে, এরকম কেন করে? 2 দিন 3 দিন পরে তালাক কেন দিয়ে দেন? আমার ইমাম হাসান বলে, শোনো, কাল হাসরের দিনে 140-20টা কাতার হবে। মা বোনেরা শুনবেন, হাসরের মাঠে আপনাদের মসজিদের ভিতরে বাহিরে 8টা কাতার। ঠিক বললাম কিনা? এই মসজিদে লোক নাই, ভিতরে 6টা কাতার, বাহিরে 2টা, 8টা কাতার। কটা লোক আসবে? 20 নাকি 22টা। হাসরের মাঠ এত বড় হবে, এত লম্বা হবে, এত লম্বা হবে। আরফা থেকে শুরু করে একবার দেখবেন তো জানবেন বাবা কত বড় মাঠ। নবী বলে 120টা কাতার হবে, তার মধ্যে 80টা কাতার হবে আমার উম্মত উম্মাতানিরা, আর বাকি 40টা হবে 1,24,000 পয়গম্বর রাসূলের উম্মত উম্মাতানিরা। শোনো শোনো, ইমাম হাসান বলে, আমার নানা আমার সাথে যা যে মেয়েটার একদিনের জন্য বিয়ে হয়ে যাবে, যেই মহিলাটার রিশতা আমার সাথে একদিনের জন্য হয়ে যাবে, ওই মেয়েটা হলো জান্নাতি জান্নাতি জান্নাতি। আল্লাহর কসম করে বলি বাবা, যেই মেয়েটাকে তালাক দিয়ে দিতেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মেয়েটা আর দ্বিতীয় বিবাহ করতেন না। আমার হেসানের নামে জপমালা গলায় দিয়া, ভবলীলা সঙ্গ দিয়া কোন পুরুষকে জীবন যৌবন আর দিত না। আমার একদিনের জন্য বিয়ে হয়েছে, আমি মা ফাতেমার বৌমা হতে পেরেছি, আমি হাসানের বিবি হতে পেরেছি, এটাই গর্ব করে ওই মেয়েটা দ্বিতীয় বিবাহ করে না। সুবহানাল্লাহ। ও ভাইরা, যদি ইমাম হাসান খারাপই হতো তাহলে জানা শুনে কোনো বেটির বাবা আবার বেটি কখনো যদি
দিত না। তারা জান্নাতের ভিখারি ছিল, তারা জান্নাতের আশায় ছিল। নবীর নাতির সাথে যদি কুটুমতালি করতে পারে তবে হবে বিনা হিসাবে জানলা। এই কারণে বাবা যাই হোক বাবা, ব্যাপারটা আপনাকে বুঝিয়ে দিলাম। আর হযরত আলী মানা করত, তোমার মনের কথা, তোমার অন্তরের কথা সাধারণ মানুষ তো বুঝবে না, হয়তো উল্টা পাল্টা গাইবে, বদনাম হবে, এই জন্য মানা করতে। বাবাটাই কোনো ঝগড়া ঝামেলা ছিল না। যাই হোক বাবা, ও ভাইরা বাবারা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার নবীর রওজা পাক থেকে নিয়ে আসা হলো। ইমাম হাসান হোসাইনের ঘরে থাকে। এই করতে 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 বাবা সময় তো চলে যাচ্ছে। এবার কি করলো জানেন বাবা গো, একদিন কাশেমের মা বলছে, ওরে বহিনেরা তোরা শোন একটু, তোরা আমি যখন যুদ্ধ তোরা যুদ্ধ হচ্ছিস, কথা বলিস না, চুপ। এই বাবারা মায়েরা, ইমাম হাসানের বিবি আবুল কাশেমের মা হাসান বানু বলল, কি তোমরা একটু দেখো, আমি আজকে রাতের বেলাতে মানুষজন যখন রাস্তা পথে থাকবে না, এখন যেমন রাত নিঝুম হয়ে গেছে, রাস্তা পথ ফাঁকা, এরকম সবাই রাতের বেলায় আমার নবী পাকে রওজা আতাহারে দৌড়ে দাঁড়ায়, আমার স্বামীর জন্য আল্লাহর কাছে একটু দোয়া করব রে, তাই তোমরা একটু দেখভাল করিও। এই করে আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লামে রওজা পাকে বাবা গিয়ে কান্না করে স্বামীর জন্য। মা বোনেরা, আল্লাহু সামাদ। যাই হোক আমার মা বোনেরা, ভাইরা, আলেমের কথায় প্রাধান্য দিয়েছে। একটা ঝলক বলেছি, 1371 টাকা আপনারা দিয়েছেন, তার মানে 1371 টাকা। আর 129 টাকা হলে 1500 টাকা হবে। হবে কারো কাছে দেওয়া যাবে 10-20 টাকা করে? এ বাবা, যে বাবজি যাচ্ছিলেন কালেকশন করছিলেন, একটু বেটা ছেলে বেরিয়েছিলেন সবার কাছ থেকে, আর 129 টাকা একটু দেখেন তো কি পারা যায় কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। একবার দরদে আমার গড়ায় সালাম জাগে আছে সোনার মদিনায়। এই ভাই দাদারা দেন, আরে 100 200 500 করে 50 করে দেন, দিয়ে একটু টাকাটা বুঝিয়ে দেন, 2000 টাকা বুঝিয়ে দেন। এতগুলো মানুষ আছেন আপনারা, অন্য জায়গা থাকলে তো 1300 লাই 1500 লাই 2000 টাকাই বলতাম। দেখি আমার কাছে আসেন, আচ্ছা 20 টাকা। আর একটু হাঁটেন তো, দেখেন তো কেউ দেয় তো, লিয়ে আসেন, লজ্জা করবেন না। আরে নবী আব্দুল্লাহর বিষ্ট হইতে ওই মায়া বিনাশে কমেতে জন্ম নিল নবে মক্কাতে, দরদে আমার গড়ায় সালাম জাগে আছে সোনার মদিনায়। নবীজি আমার গড়ায় সালাম জাগে আছে সোনার মদিনায়। আরে নবী কত কষ্ট করিয়া ওই ময়দানে লড়িয়া, নবী কত কষ্ট করিয়া ময়দানে লড়িয়া দ্বন্দ্ব শহীদ কইরা যায় হাই। নবীজি আমার গড়ায়া সালাম জাগিয়া আছে সোনার মদিনায়। 1400 হলো। আজ 100 টাকা লাগবে বাবা, 1 টাকা আপনি দিয়ে দিন, 1 টাকার বাজার এখন নাই। সুবহানাল্লাহ। হ্যাঁ রে বাবা, কেমন দেশের মানুষ আপনারা জি? এই 250 100 টাকার লাগে করে ব্যাগ আত্মা করতে হয়, সারা শখে ফুর্তিতে উঠে দিয়ে দেবে, নাই পকেট একবার এমটি খালি। 100 টাকা নাই কারো কাছে রে মা বোনেরা, কারো কাছে নাই, আছর একদম ফাঁকা। সুবহানাল্লাহ। না হপ্তা টপ্তা পাননি?
আরে নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালি, আমার নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালি, আমার বিছানায় শুয়ে যাও দরদি আমার পড়ায়া এসলাম, এ জাগিয়া আছে সোনার মধ্যে নাই নবীজি আমার পড়ায়া এসলাম। কে দিল? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 50 টাকা দিয়ে দিয়েছেন ভাই আমার, 50 টাকা দিয়েছে বাবা। আর 50 টাকা কে পারবে তাড়াতাড়ি? আলহামদুলিল্লাহ। এই যে কত আছে? 85 আছে না? আচ্ছা 50 এলেন। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরে 1 টাকা কম থাকলো, 1 টাকা বলিয়েন না আপনি। আচ্ছা বলছে 1 টাকা কম থাকলো, যে 1 টাকা 71 ছিল, তাই বলছি 1 টাকা কম না কি 1 টাকা বেশি তো হলো। 71 ছিল, 1 টাকা বেশি হলো, বেশি হলে তার মানে তো ভেজাল হইলো। বাবা আমার মা বোনেরা রে, এমনি করে মায়েরা যদি 50 করে দিত তাহলে হেলাল 1500 2000 টাকা হতো। একটা ভাই একটু উঠেন দেখ ফেরা দেখি আমাদের মায়ের কাছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালি, আমার নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালি, আমার বিছানায় শুয়ে যাও দরদে আমার গড়ায়া এসলাম, জাগিয়া আছে সোনার মধ্যে নাই। তুমি সকালে ওঠে আসবে ছোটে আলী, সকালে ওঠে আসবে ছোটে ওই যে সোনার মধ্যে নাই নবীজি আমার গড়ায়া এসলাম, জাগিয়া আছে সোনার মধ্যে নাই। আর নবী সাইয়্যিদুল মুরসালিন কোরআনে আছেন, বাবা নবী সাইয়্যিদুল মুরসালিন কোরআনে আছেন, সুন্নাত বলে যাহা গণ্য হয় দরদে আমার গড়ায়া এসলাম, জাগিয়া আছে সোনার মধ্যে নাই। ওরে 60,000 বাতেনে 30,000 জাহেরে, 60,000 বাতেনে 30,000 জাহেরে, বাতেনের ভেদে জানে পীর পয়গম্বর আউলিয়া নবীজি আমার গড়ায়া এসলাম, জাগিয়া আছে সোনার মদিনায়। নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, আশিকের কানে শোনা যায় নবীজি আমার গড়ায়া এসলাম, চলে গেলে সোনার মদিনায়। বেরাদার যাই হোক, আমার আবুল কাসেমের আম্মা জান বিবি হাসেন বানু নবীর রওজার জালির দূরে দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে নবীর অশিলা করে স্বামীর জন্য দোয়া করছেন। আজকে কাফন দাফন জানাজা ইত্যাদি বলার সময় বা এনার্জি আর নেই। কেন? এই জন্য যে আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, বাবুরা আজকে আবার 12টা বেজে বসে আছে, দোয়া খায়ের আছে, সালাম ক্যাম বাকি আছে। তবে কালকে খুব তাড়াতাড়ি শুনতে পাবেন। কি শুনতে পাবেন? এমা ভসায় না আরজ করে, আর এখান থেকে শুরু হবে। এমা ভসায় আরজ করে বিবি জহেনা বেরে তরে, নয়ন ভরে দেখে নাও গো আসব না গে আর ফেরে, আসব না গে আর ফেরে। দাও গো দস্তর নবী মুস্তাফার, দাও গো দস্তর নবী মুস্তাফার, শেরে খোদার তলোয়ার খানে মা ফাতেমা জননে, আজ তোমার হোসাইন বাঁচাতে দেন, কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জননী। মায়ের রওজার জালে ধরে, ওই যে হোসেন কাল চলে যাবে মদিনা থেকে মক্কা, তাই বলছে
মায়ে রোজার জালে ধরে মোর হোসাইন আজ কেঁদে বলে বিদায় দেন গো মা জননে আজ কারবালাই যাচ্ছে চলে কারবালাই যাচ্ছে চলে আজ বিদায় দিতে মা জননের বিদায় দিতে মা জননের বহে যাই চোখের পানে ওগো মা ফাতেমা জননী। মাশাআল্লাহ, এইখান থেকে আগামীকাল ইনশাআল্লাহুল আজিজ শুরু করব। আমার মা বোনের, আমার ভাইয়েরা ইনশাআল্লাহ যথা টাইমে আপনারা এসে হাজির হবেন। এই যে আমার ইউটিউবারেরা কত দূর থেকে, সেই অমৃতি না কি বলেন, অমৃতি না, সাতটারি, হ্যাঁ সাতটারি, সাতটারি থেকে এত এই টিপাটভর বৃষ্টিতে দেখেন কত কষ্ট করে তারা মোটরসাইকেল চালিয়ে ভিজে এসেছে। সুবহানাল্লাহ। আর আমার মা বোনেরা আসছেন ঠিক আছে, কিন্তু কেউ লেটে, আমার আওয়াজ না পেলে কেউ বার হচ্ছেন না। কালকে আরো সুন্দর বয়ান হবে, চোখ দিয়ে ঝরঝর করে কালকে পানি হবে, আমার বহে যাবে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আগামীকাল কাফন দাফন হয়ে তারপরে এখান থেকে আমি বর্ণনা শুরু করব। আল্লাহ যদি শুরু করায়, আল্লাহ যদি রাজি থাকেন, এই বলে আজকে বক্তব্য সমাপ্তি। ওমা আলাইনা।